প্রথম কোশ্চেন করা হয়েছে আই লাইক টু ওয়ার্ক অন কার্স, মানে গাড়ি নিয়ে কাজ করতে, গাড়ির মেকানিক্স জানতে আমার ভালো লাগে। ইয়েস হলে রাইট দেবে, আর নো হলে কিছু লেখার দরকার নেই। আই লাইক টু বিল্ড থিংস, মানে আমি জিনিসপত্র তৈরি করতে ভালোবাসি, নতুন কিছু বানাতে ভালোবাসি। সেটা হাতের কাজ হতে পারে, ব্লকস দিয়ে হতে পারে, মডেল হতে পারে। আচ্ছা, আমি জন্তু জানোয়ারদের যত্ন নিতে পছন্দ করি। ঠিক আছে, 3 নাম্বারে আছে। 4 নাম্বার হচ্ছে আমার ঘরের ভেতরের কাজের চেয়ে আমার বাইরে কাজ করতে ভালো লাগে। আই লাইক টু ওয়ার্ক আউটডোরস। ঠিক আছে, আর 5 নম্বর হচ্ছে আই লাইক টু কুক, আমি রান্না করতে ভালোবাসি বা রান্না করতে ইচ্ছুক বা রান্না করতে পারি, সবেতেই আসতে পারে। ঠিক আছে, এবার তোমাদের বুঝে গেছো, যেগুলো রাইট সেগুলো, যেগুলো ঠিক সেগুলো তো রাইট দেবে, যেগুলো নয় গ্যাপ রাখো। ঠিক আছে, হ্যাঁ, যে যে অপশান তোমার পছন্দ সেই সেই অপশানগুলোর পাশে টিক দেবে, যেগুলো তোমার পছন্দ, সত্যি সত্যিই পছন্দ, মন থেকে পছন্দ। কোনোটার মানে বুঝতে অসুবিধা থাকলে আবার জিজ্ঞেস করে নিতে পারো। হয়ে গেছে, এই সেটের কিন্তু টাইম শেষ। আচ্ছা, সেট বি এসে গেছে। সেট বি এলো, সেট বি এর কথা বললি। সেট বিতে প্রথম প্রশ্ন বলছে আই লাইক টু ডু পাজলস, পাজল গেম খেলতে বা এগুলো করতে আমার ভালো লাগে। ঠিক আছে, হ্যাঁ হলে রাইট দে, না হলে একটা করে দে। হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন আই লাইক টু ডু এক্সপেরিমেন্টস, আমি পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞানের পরীক্ষা, ভূগোলের পরীক্ষা বা এরকম যে সমস্ত পরীক্ষাগুলো, মানে হাতে কলমে কাজ করতে ভালোবাসি। ঠিক আছে, এরকম ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমার বিজ্ঞান ভালো লাগে। ঠিক আছে, সবাইকে যে লাগতেই হবে এরকম কোনো কথা নেই, আমার বিজ্ঞান ভালো লাগে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, যে কোনো বিজ্ঞান হতেই পারে সেটা। ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমি অঙ্কে ভালো, যে মনে করো সে রাইট দেবে, যে মনে করো না সে দেবে না, নিজের তোমার ওপরে। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে আই লাইক টু অ্যানালাইজ প্রবলেমস, মানে এটা কি, সেটা হচ্ছে আমি কোনো সমস্যা এলে সেটাকে বিশ্লেষণ করে ভেবে দেখতে ভালোবাসি। মানে কেন এটা হলো, এটা না হলে কি হতো, এইভাবে ভেবে দেখতে, আমি অন্য কিভাবে এটাকে আটকানো যেত বা এটাকে কিভাবে আরও ভালো করে করা যেত, সবটাই তোমাকে এসব করতে তুমি ভালোবাসো। যদি হয় তাহলে বুঝে গেছো 5টা কোশ্চেন? 5টা কোশ্চেন বুঝে গেছো তো? সেই অনুযায়ী রাইট দেওয়া শুরু করে দাও। এখনো অবধি কোনো রকম অস্বস্তিকর প্রশ্ন আসেনি? বেশ, আবার মনে কথা বলছি, কথা বলছিস তোরা? হ্যাঁ, আচ্ছা, একটু স্লো, 10 সেকেন্ডের টাইম দিয়েছে। বেশ, সেট সি এসে গেছে। সেট সি হচ্ছে আই অ্যাম এ ক্রিয়েটিভ পারসন, মানে যে ছবি ভালো আঁকে বা যে ভালো গান গায়, যে ভালো নাচে, হ্যাঁ, যে ভালো মানে লিখতে পারে গল্প কবিতা, তারপর বা যে ভালো জিনিসপত্র বানাতে পারে, মূর্তি টুর্তি বানাতে পারে, সবই হতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আই লাইক টু প্লে ইনস্ট্রুমেন্টস অর সিং, মানে আমি কী করতে ভালোবাসি, কোনো গিটার, তবলা, হারমোনিয়াম এসব যন্ত্রপাতি বাজাতে, বাঁশি এইসব বাজাতে ভালোবাসি। আর হচ্ছে বা গান গাইতে ভালোবাসি। ঠিক আছে, গান গাইতে ভালোবাসি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আমি নাটকে অভিনয় করতে ভালোবাসি, নাটকে বা মঞ্চে অভিনয় করতে ভালোবাসি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে আই এনজয় ক্রিয়েটিভ রাইটিং, মানে আমি গল্প লিখে, কবিতা লিখে, হ্যাঁ এইসব লিখে আমি আনন্দ পাই। গল্প, কবিতা ইত্যাদি লিখে আমি নিজের মতন করে লিখে, নিজের থেকে লিখে আনন্দ পাই, তাহলে সেটা ক্রিয়েটিভ রাইটিং। আচ্ছা, আই অ্যাম গুড এট ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, মানে আমাকে যদি একা একা ছেড়ে দেওয়া হয়, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে আমি ভালো কাজ করি। অন্য যেভাবে বলবে সেইভাবে কাজ করতে গেলে আমি যতটা ভালো কাজ করি। ঠিক আছে, লিখে তোদের উত্তর দিয়ে দিয়ে তোরা। আই লাইক টু ওয়ার্ক ইন টিম, আমি দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসি। ঠিক আছে, আমি একা একা কোনো কাজ করাচ্ছে দল বেঁধে কাজ করতে ভালোবাসি।
2 নাম্বার হচ্ছে আই লাইক টু টিচ অর ট্রেন পিপল। আমি লোককে শেখাতে, কোনো কিছু শেখাতে বা কোনো ট্রেনিং দিতে পছন্দ করি। ঠিক আছে। 3 নাম্বার কোয়েশ্চেন বলছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন হিলিং পিপল, মানে আমি অসুস্থ মানুষজনকে সুস্থ করে তুলতে উৎসাহী, ভালোবাসি আর কি, পছন্দ করি। আচ্ছা, আই এনজয়, চারেরটা হচ্ছে আই এনজয় লার্নিং অ্যাবাউট আদার কালচারস। ধরো আমরা বাঙালি, আমাদের বাঙালিদের একরকম সংস্কৃতি আছে, আবার ইংরেজদের সম্পর্কেও তোরা দেখেছিস তাদের সংস্কৃতি অন্যরকম, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন একই দেশের মধ্যে ভারতে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি যেরকম, সেই রকম তোর বিহারের সংস্কৃতি আলাদা। এই সমস্ত বিভিন্ন জায়গার সংস্কৃতি সম্পর্কে জানতে আমার ভালো লাগে, পড়তে ভালো লাগে বা জানতে ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা, আর 5 হচ্ছে আই লাইক হেল্পিং পিপল। আমি যারা অসহায়, যারা এই দুর্বল, তাদের সাহায্য করতে পছন্দ করি, ভালোবাসি। তোর আনসারগুলো তোরা দিয়ে দে। এবার আনসার দেওয়া শুরু করেছিস। সেট ইয়ের কোয়েশ্চেন এসছে। সেট ইয়ের কোয়েশ্চেনে 5টাই প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন বলছে আই লাইক টু গিভ স্পিচেস, মঞ্চে উঠে বক্তৃতা দিতে বা স্টেজে উঠে কথা বলতে বা স্টেজে উঠে কিছু করতে, এরকম আমার ভালো লাগে। স্পিচ মানে এখানে বক্তৃতা, আমি বক্তৃতা দিতে ভালোবাসি। সবসময় যে বক্তৃতা দিতেই হবে এরকম কোনো কথা নেই, স্টেজে উঠে কোনো কাজ করা যেতে পারে, গান গাওয়া যেতে পারে, আবৃত্তি করা যেতে পারে, ঠিক আছে, এইগুলোও করা যেতে পারে, অ্যাঙ্কারিং করা যেতে পারে। তারপর হচ্ছে আই লাইক টু লিড, মানে আমি সবসময় ক্যাপ্টেন হতে পছন্দ করি, মানে আমি দলের নেতৃত্ব দিতে ভালোবাসি, আমি ক্যাপ্টেন হতে পছন্দ করি, ঠিক আছে, বা লিডার হতে আমি পছন্দ করি। 3 নাম্বার প্রশ্ন আই উড লাইক টু স্টার্ট মাই ওন বিজনেস, মানে আমি বড় হয়ে আমি নিজের ব্যবসা শুরু করতে উৎসাহী, আমি হয়তো নিজের ব্যবসা শুরু করতে চাই বা ইচ্ছা করব। আচ্ছা, তারপরে হচ্ছে 4 হচ্ছে আই লাইক সেলিং থিংস, আমি জিনিস বিক্রি করতে ভালোবাসি, মানে জিনিস বিক্রি করতে মানে কি ঘরের জিনিসপত্র বেচে দিবি তা তো নয়, মানে ধর সাবান আমরা তো দোকান থেকে কিনে আনি, এবার দোকানের লোককে তো বোঝাতে হয়, যে আমাদের কোম্পানির লোক তো এসে বোঝায় যে আমার এই সাবানটা রাখুন, এই সাবানের এই গুণ, এই ধরনের ব্যাপার আর কি, এই ধরনের কাজ করতে আমি ভালোবাসি। আচ্ছা, আর 5 নাম্বার হচ্ছে আই সেট গোলস ফর মাইসেলফ, মানে আমি আমার নিজের লক্ষ্য স্থির করে নিই, মানে আমি ছোটো ছোটো করে লক্ষ্য স্থির করি, হয়তো যে আমি এবার অঙ্কে আমি যদি মানে 50-এ আমি হয়তো 40 পাই, পরের বার জন্য আমি এবার 80% হলো, পরের বার জন্য আমার 90% হয়, এরকম ছোটো ছোটো করেও গোল সেট করা যায়। আবার আমি ভবিষ্যতে এইটা হতে চাই বা আমি এইবার রেজাল্টে এটা চাই, ঠিক আছে, সেরমভাবেও গোল সেট করা যায়। ঠিক আছে, নিজের লক্ষ্যটা স্থির করে নাও, সেই জিনিসটা করো কি করো না সেটা তোমরা সত্যি কথার উত্তর দেবে। এবার লাস্ট সেট এসছে। লাস্ট সেট কোনটা? এফ সেটেও 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেনের তোমার দেখো, প্রথম প্রশ্ন বলছে আই উড লাইক টু ওয়ার্ক ইন অ্যান অফিস, মানে আমি বড় হয়ে কোনো অফিসে কাজ করতে চাই। ঠিক আছে, আমি বড় হয়ে কোনো অফিসে কাজ করতে পছন্দ করব। ঠিক আছে, নিজের ব্যবসা না করে আমি হয়তো চাকরি করতে পছন্দ করবো, এরকম হতে পারে, বা ব্যবসা করলেও একটা অফিস তৈরি করব, এরকমও লক্ষ্য হতে পারে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে আই অ্যাম গুড অ্যাট কিপিং রেকর্ডস অফ মাই ওয়ার্ক, আমি যে যে কাজগুলো করি তার একটা নির্দিষ্ট তালিকা আমি রাখি, ভালো কাজ হতে পারে, খারাপ কাজ হতে পারে, তার একটা আমি লিস্ট রাখি বা নিজের কাজগুলো মনে রাখতে পারি, এরকম। আচ্ছা, আই পে অ্যাটেনশন টু ডিটেলস, মানে কীরকম জানিস তো, ধর আমি যখন কোনো কাজ করছি তার পুরো ব্যাপারটা দেখি, মানে ধর আমি ভাত খেলাম, খেয়ে আমার থালাটা আমি ধুয়ে রাখবো, মেজে ধুয়ে রাখলাম, যে এমনি রেখে দিলে তো জল পড়বে, তাহলে আমি সেটাকে মুছে রাখবো। হ্যাঁ, এই হচ্ছে নিখুঁত কাজ। আর তুই ধুয়ে রেখে দিলি সেটা হচ্ছে কত বিশদে কাজ নয়, তুই যে কোনো কাজের ক্ষেত্রেই সেটা হতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝালাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আই লাইক টু ডু ফিলিং অর টাইপিং, মানে আমার টাইপ করতে, ফোনে হতে পারে, এতে হতে পারে, টাইপ করতে ভালো লাগে। অথবা ফিলিং মানে কীরকম জানিস তো, ধর কোনো জিনিসের, ধর কৌটোর মধ্যে ডাল ভরছিস,
হ্যাঁ, বা বিস্কুট ভরছিস, এই সমস্ত কাজ করতে ভালো লাগে, ঠিক আছে, এরকম ওটা হচ্ছে ফিলিং, ঠিক আছে। আর 5 নাম্বার হচ্ছে আই লাইক টু অর্গানাইজ থিংস। আমি চারপাশে যদি কিছু অগোছালো থাকে আমি সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি। হ্যাঁ, আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। যার যেটা সেটা সে লিখবে। হয়ে গেছে, লেখা শেষ? বেশ। বি কটা, সি কটা, এটা আমি করাইনি, এটা আমি পরে করাচ্ছি, পরে করাবো বলে এটা রাখলাম। হ্যাঁ, মানে তোর কোনগুলোতে সবচেয়ে বেশি এসছে সেগুলোকে দেখে দেখে বসাতে হবে। এবার রেজাল্ট দেখা যাক, রেজাল্ট কী বলছে, ওরা কি রেজাল্ট বলছে। যারা এ পেয়েছে তারা মেকানিক্যাল কাজ মানে যান্ত্রিক কাজ ভালো করবে, আর অ্যাথলেটিকের কাজ, হ্যাঁ, যার সব থেকে বেশি এ এসছে তারা কি পড়তে পারে, এগ্রিকালচার পড়তে পারে, হেলথ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, মানে নার্স বা এই ধরনের কাজ, কম্পিউটারের কাজ করতে পারে। যা এর পুরোটা আসেনি না, এ পুরোটা তোরা কমপ্লিট করতে পারিস নি, পিছিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এবার দেখ যারা বেশি এ পেয়েছিস তাদের ক্ষেত্রে কি হবে, তারা এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পারিস। হেলথ অ্যাসিস্ট্যান্ট কীরকম, যিনি ব্লাড নিয়ে যান তিনিও হেলথ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। যারা টেস্টগুলো করেন তারাও অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। সেই রকম টেকনিশিয়ান থাকতে পারে, এই সমস্ত কাজ। নার্সও হওয়া যায়, এখন মেল নার্সও হয়, তো এগুলো হতে পারে। কম্পিউটারসের কাজ করতে পারে, কনস্ট্রাকশান, কোনো কিছু তৈরি, বাড়ি, শহর, নগর, এগুলো তৈরির সাথে হতে পারে। ইঞ্জিনিয়ারিং, মেকানিক হতে পারেন। ফুড অ্যান্ড হসপিটালিটি, মানে খাবার দাবার তৈরি, শেফ, তারপর হোটেল ম্যানেজমেন্ট, এইগুলো তাদের ভালো হবে, ঠিক আছে। তারা কোথায় যেতে পারে, ন্যাচারাল রিসোর্সেস মানে পেট্রোলিয়াম ইত্যাদি নিয়ে কাজ করতে গেলে, বা ন্যাচারাল রিসোর্স যেমন আমাদের সৌরশক্তি নিয়েও হতে পারে, এসব ধরনের কাজের দিকে যেতে পারে। হেলথ সার্ভিস তো বুঝতেই পেরেছিস। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এটাও হতে পারে। হ্যাঁ, আর্টস অ্যান্ড কমিউনিকেশানসও হতে পারে, ঠিক আছে। মানে আমরা কমিউনিকেশানে ধর একটা যখন তুই ফোন করার সময় কাস্টমার সার্ভিসে ফোন করলে তোকে কি করে, একটা তো কেউ রিসিভ করে, সে অভদ্রভাবে কথা বললে হবে না তো। বা একটা হোটেলে গেলাম, রিসেপশনের লোক থাকে, তো এই সমস্ত জায়গাগুলোতেও কাজ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, যারা এ বেশি পেয়েছে।